হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে দেখাবো সাস্টের ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল হল সৈয়দ মোস্তফা আলী হলে 50 টাকা দিয়ে কি কি খাবার পাওয়া যায়। আমাদের হলগুলোতে দুই রকমের খাবার সিস্টেম আছে, এক ডাইনিং সিস্টেম, দুই ক্যান্টিন সিস্টেম। এখন আমি আছি আমাদের হলের সৈয়দ মোস্তফা আলী হলের ডাইনিংয়ে। আজকে ডাইনিংয়ে কী কী খাবার আছে মেনুতে দেখে নিলাম। আমাদের ডাইনিংগুলোতে খাবারের আইটেম তুলনামূলকভাবে খুব কম দেওয়া হয়, খুব বেশি একটা আইটেম রাখা হয় না। আজকে ডাইনিংয়ে চিকেন ভাত 40 টাকা, মুড়িঘণ্ট 30 টাকা, আর রুই মাছ ছিল, রুই মাছের সাথে ভাত, ওইটা হচ্ছে 45 টাকা। আমাদের ডাইনিংগুলোতে ভাত হচ্ছে আনলিমিটেড, যত ইচ্ছা ভাত নেওয়া যায়। ঢেঁড়স ভাজিও আছে, ঢেঁড়স ভাজি 10 টাকা। খাবার নিতে এসে খাবারের বাটি সিলেক্ট করতে সবাই কনফিউশনে পড়ে যায়, আসলে কোন বাটিটা নেবে, কোনটাতে মাংসের পিসটা একটু ছোটো আর কোনটাতে একটু বড়। তো আমি নিজেও কনফিউশনে ছিলাম কোন বাটিটা নিব। আমি রুই মাছ নিলাম, আর রুই মাছের সাথে ভাত ছিল আনলিমিটেড। হল কিংবা ক্যান্টিনে খাবার নেওয়ার আগে টাকাটা আগে পরিশোধ করতে হয়, বিকাশ কিংবা নগদে টাকা পরিশোধ করে খাবার নিতে হয়। আমাদের হলের ডাল ঐতিহাসিক ডাল, একবার খাওয়ার পর আপনার সারা জীবন মনে থাকবে। আমাদের এই হলের ডাল খাওয়ার জন্য অন্য অন্য হল থেকে ছুটে আসে। এটা আমাদের ডাইনিংয়ের রান্নাঘর। আমাদের ডিপার্টমেন্ট কিংবা অ্যাসোসিয়েশনের কোনো প্রোগ্রাম অথবা পার্টির রান্নার কাজে আমরা অনুমতি নিয়ে এই ডাইনিংয়ের রান্নাঘরটা ব্যবহার করতে পারি। আমাদের হলগুলোর ডাইনিং কিংবা ক্যান্টিনের খাবারের দাম তুলনামূলকভাবে সস্তা, কিন্তু খাবারের মান ততটা ভালো না। এবং আমাদের ডাইনিং অথবা ক্যান্টিনগুলোতে খাবারের আইটেমগুলোর পরিমাণও খুবই নগণ্য। ডাইনিং এবং ক্যান্টিনগুলোতে খাবারের মান এবং আইটেম বাড়ানো উচিত।